হরি বল, রাধে রাধে বন্ধুরা। আজকের ভিডিওতে দেখাবো আমি গিরিরাজের জন্য জামা করছি। তো জামাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি সিট নিয়ে নেব। এখানে কত আর প্রায় 7 ইঞ্চি মতো সিট নিয়ে নিয়েছি আমি। আর লম্বাই নিয়ে নেব এই 25 ইঞ্চি, কি তোমরা 30 ইঞ্চিও নিতে পারো। তো এই জামাটা আর এখানে ফিতে করার জন্য এখানে 1.5 ইঞ্চি মতো নিয়ে নেব। তো এখানেই নিয়ে নিচ্ছি। তো এই আমি জামাটা করে নিয়েছি। জামাটা আমার প্রায় করা হয়ে যাচ্ছে। আমি এই সাইডটা প্রথমে এভাবে সেলাই করে নিয়েছি, দেখো এইভাবে। আর জামাটা করা কিন্তু খুবই সহজ ব্যাপার। তো এখানে এইভাবে সেলাই করে নিয়েছি আমি। আর এই তো তারপরে এইখানেই করলাম। এবার এখানে আমি ফিতে লাগাবো জামাটায়। তো ফিতেটা কিভাবে লাগাই দেখো। ফিতে লাগানো খুবই সহজ। দেখো এখানে আমি ফিতেটা লাগাচ্ছি। আর এই যে এই মেশিনটা আমার বাবা 10,000 টাকা দিয়ে কিনে দিয়েছে, কিন্তু এখনও এর থেকে আমি 1,000 টাকাও ইনকাম করতে পারলাম না। এটাই দুঃখের বিষয়। তো জামাটা আমার পুরো কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো গিরিরাজের জন্য এখন আমি গিরিরাজকে বেশিরভাগ সুতির ড্রেস পরাই, গরম যা পড়ছে তার জন্য। আর এই সিটটা খুবই মোলাম। আর এখানে আমি আসন করছিলাম। আর আসন যা একটা পাতিয়েছি, আসন করতে প্রচুর টাইম লাগে। তো দেখো আমি গিরিরাজকে সেই ড্রেসটা পরিয়েছিলাম। আর এই যে গিরিরাজকে বসানোর আগে, গিরিরাজ তুলসী পছন্দ করে, তো তার জন্য আসনে তুলসী দিয়ে ফুল দিয়ে গিরিরাজকে বসিয়েছি। আর এই যে গিরিরাজের জন্য নতুন ড্রেস করেছি, তার জন্য একটু পারফিউম দিয়ে দিচ্ছি গিরিরাজের ড্রেসে। আর ভগবানকে নতুন নতুন ড্রেস পরাতে না খুবই ভালো লাগে। আর এখন গরম পড়ছে, তার জন্য গিরিরাজের জন্য এই একটা নতুন জামা করলাম সুতির। মালা পরিয়ে দিলাম। দেখো কেমন লাগছে আমার গিরিরাজকে, কত সুন্দর, কি কিউট। আর এই যে আমার গান্ধারী বিকা রানী গিরিধারী, এই গুরু গৌরাঙ্গ গান্ধারী বিকা, আমার গুরুদেব। কিছুটা ছবি তুলেছিলাম গিরিরাজের সাথে গান্ধারী বিকার। আর এই জামাটাও আমি তৈরি করেছিলাম গিরিরাজের জন্য। তো এমন ধরনের যদি জামা কাউকে লাগে আমাকে বলবে, আমি এরকম জামা তৈরি করি অবশ্য। করিয়ে গেলাম। এই যে আমার গুরু মহারাজ, জয় গুরুদেব।
আর আমার বাবা সেদিন হচ্ছে ওই বেলফুলের মালা এনেছিল, আর আমার খুবই আনন্দ লাগছিল। তো আমার বাবা এটা বলছে জুঁই ফুল, আমি বলছি বেলফুল। তো আমি নিজেও জানি না কী ফুল এটা। তো তোমরাই বলো বন্ধুরা এটা কী ফুল। আর ভগবানের চরণে যাবে এগুলো সব কালকে। খুবই ভালো লাগছিলো। তো আমি একটু আনন্দ করছিলাম, ফুলের মালা এনেছিল বলে একটু ভিডিও করছিলাম এখানে। তো এইগুলো এখন ভগবানের চরণে যাবে। দেখো বন্ধুরা, আমি এখন সেই মালাগুলো ভগবানকে পরিয়ে দেব। তো কত সুন্দর ফুল, আর এই মালাটার সেন্টটা এত সুন্দর, ফুলটা আর পুরো সারা ঘর বাড়ি সেন্টে পুরো ভরে যাচ্ছিল। আর এই যে এখানে আর একটা জামা করেছিলাম বিরাজের জন্য, তো এটা পরিয়ে দিচ্ছি। আমি তো সত্যিই ভালোভাবে কথা বলতে পারি না, এই জন্য ব্লগ ভিডিও করতে চাই না, কিন্তু আমার অনেক ফ্রেন্ডরা বলে যে ব্লগ ভিডিও করতে, কিন্তু ভালোভাবে কথা বলতে হয়। তো এখানে মালা পরিয়ে দিয়েছিলাম। আর এই যে গ্রিয়াসকে নিয়ে ভিডিও করছিলাম, গ্রিয়াসের সাথে কিছু ছবি তুলছিলাম। আর এটা কী হলো, তো একটা জোনাকি পোকা ধরেছিল, জোনাকি পোকা খুব ভালো লাগে। তো আমি ওকে ধরেছিলাম, ধরে নিয়ে একটু খেলেছিলাম, তো উড়ে চলে গেল। দেখো জোনাকি পোকাটা। হ্যালো হ্যালো বন্ধুরা, আর আমি এখানে আসন তৈরি করেছিলাম। তো আসনের ভিডিওগুলো দেখো। আমাকে একজন প্রভু প্রায় 10টা আসন তৈরি করতে দিয়েছে, অর্ডার দিয়েছে। তো 5টা না 7টা আসন হয়ে গিয়েছে, আরও অনেকগুলো হয়েছিল, কিন্তু আমি সে 10টা আসন করেই উঠতে পারছি না, মানে একে ওকে সব দেওয়া হয়ে যাচ্ছে। আর এই যে দুটো আসন, এই দুটো আসন আমি বাড়িতে গিরিরাজের জন্য রেখে দিয়েছি, আর 5টা আসন করেছি, এখনও 5টা করতে হবে। তো এই এমন ধরনের আসন কেমন লাগছে তোমরা বলবে, আর যদি এইরকম আসন লাগে আমার সাথে অবশ্যই কথা বলবে, ইনবক্সে যোগাযোগ করবে। আসনগুলো কেমন লাগছে, এই আসনগুলো আমি করেছিলাম ভগবানের জন্য। আর এই যে গোপালের ড্রেস করেছিলাম, আমার কাকিমা কিছুটা গোপালের ড্রেস করতে বলেছিল মনে গোপালের ড্রেস করেছিল। তো এগুলো কিন্তু আমি সব ইউটিউব থেকেই করে শিখেছি। আমার এই যে দর্জির কাজটা কেউ শিখিয়ে দেয় না, আমি ইউটিউব থেকেই করেছিলাম এগুলো। তো তোমাদের বাড়ি যাদের গোপাল আছে, তো এরকম ড্রেস যদি করতে চাও তাহলে আমাকে বলবে। আর এই ড্রেসগুলো সব কাকিমা করতে দিয়েছিল, আমি এই ড্রেসগুলো করেছি, কেমন হয়েছে। এগুলো সব ইউটিউব থেকেই করেছিলাম আমি। দেখো, আর এই আসনগুলো আমি আবারও দেখাচ্ছি কেমন লাগছে, একটু দেখো আসনগুলো। এমন ধরনের আসন যদি তোমাদের লাগে অবশ্যই বলবে আমাকে। তো গোপালের জামাগুলো আমি আবারও দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি না কারা দেখবে এই ভিডিও। আর আমি ভিডিওতে ভালোভাবে কথাও বলতে পারি না, কী হবে জানি না। আর এটা হলো আমার টেবিল ক্লক। সেই 7-8 যখন পড়তাম তখন স্কুলে টেবিল ক্লক করতে দিত, তো তখন করতাম। সেই বছর করেছিলাম, সেটা কত বছর আগে, এইটা থাকতাম না, এটা করেছিলাম। টেবিল ক্লকটা এখনও আছে, আমি গুছিয়ে রেখে দিয়েছি, স্কুলে কাজ দিত এটা। আর এটা আমাদের টুকটুকি, আমার মা আমার মেয়ে, এতটা কিউট হয়েছে।
ছবিগুলো পোস্টগুলো দিয়েছে দেখো না বাবা। আর এই যে আমার বাবা আবার মানে রজনীগন্ধা ফুলের মালা এনেছিল, তো আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। এই যে এগুলো ভগবানের জন্য চলে যাবে।